শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বীজগাণিতিক রাশি ম্যাথ নিয়ে চলে এসেছি। এই ম্যাথটিও অনুশীলনী 3.2 থেকে আমরা কপি করেছি, অর্থাৎ a + b + c = 0। এখানে আরেকটি অঙ্ক ছিল a + b + c = 0 হলে a³ + b³ + c³ = 3ab। সেই অঙ্কটির জের ধরেই এখানে আমরা আবার অন্য দিক থেকে করব। এখানে হচ্ছে a + b² / 3ab plus b plus c whole square by 3bc plus c plus a whole square by 3ca equals to কত হবে? এখানে আমরা ফার্স্টে লিখব যে এখানে কেন লিখব, কারণ আমাদের এখানে একটা মান দেওয়া আছে a plus b plus c equals to 0। আমরা যদি a plus b plus c equals to 0 এখান থেকে a plus b plus c c plus a এর মান বের করি, তাহলেই কেবল আমরা ওখানে ম্যাথটি করতে পারবো। অর্থাৎ দেখো যে আমরা ফার্স্টে লিখবো যে a plus b plus c equals to 0, অর্থাৎ প্রত্যেকটাই লিখতে হবে যে a plus b equals to minus c বা b plus c equals to minus a বা c plus a equals to minus b। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পেয়েছি যে a plus b equals to minus a, আবার b plus c equals to minus, আবার c plus a equals to minus b। অর্থাৎ আমরা এখানে কথাটা আবার লিখতে পারবো যে a plus b whole square by 3ab আবার b plus c whole square by 3bc আবার c plus a whole square by 3ca। এখানে ক্ষেত্রে জাস্ট a plus b b plus c c plus a এগুলোর মান বসিয়ে দিব। অর্থাৎ দেখো minus c square 3ab plus আবার minus a square by 3bc আবার minus b square by 3ca। এখানে যখন মাইনাসের উপরে স্কয়ার থাকে তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে পাবো c square by 3ab plus আগে a square, তার মানে a square by 3bc plus b square by 3ca। এখানে 3abc আমরা কমন নিব, কারণ এখানে ab আছে c নেই, এখানে bc আছে a নেই, এখানে ca আছে b নেই। তাই এখানে যদি আমরা 3abc কমন নিই তাহলে c স্কয়ার, এখানে যেহেতু c নেই তার মানে হচ্ছে কি c এর সাথে গুণ হয়ে c³ আবার এই পাশে a নেই, তাই এখানে একে মানে কাহিনী তো তোমরা নিশ্চয়ই জানো যে এখানে যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে নিচে এটা কমন নিই তখন এই 3ab দিয়ে একে ভাগ করলে যা থাকে তা উপরের হরের সাথে গুণ করতে হবে। ঠিক তেমনি 3bc দিয়ে এখানে ভাগ করলে থাকে হচ্ছে a, এখানে গুণ করলে হবে a³। ঠিক তেমনি 3ca দিয়ে গুণ করলে 3abc কে ভাগ করলে যা থাকে তা b স্কয়ারের সাথে গুণ করে b³। এবারে দেখো a³ plus b³ plus c³ এই একটা সুন্দর মান চলে এসেছে, কিন্তু আমরা তো এভাবে করে করতে পারবো না। এভাবে যদি আমরা করি তাহলে আমাদের ম্যাথটা মিলবে না। আমরা সরাসরি লিখতে পারবো না মোটেও যে a³ plus b³ plus c³ equals to কত, আমাদের এই জিনিসটা বের করে দেখাতে হবে। অর্থাৎ a³ plus b³ আমরা করবো কি একটা 3abc এক্সট্রা নিব, কিন্তু আমরা তো যেখান থেকে খুশি এক্সট্রা নিতে পারবো না, তাই আমরা প্লাস
3abc মাইনাস 3abc এভাবে করে নিব, যাতে কাটাকাটি হয়ে গেছে কিন্তু কাটাকাটি থেকে আবার নিয়ে এসেছি এরকম মনে হয়। অর্থাৎ দেখো 3abc মাইনাস 3abc বাই 3abc। এবারে এখানে দেখো আমরা এখানে ইচ্ছে করলে কিন্তু প্লাস 3ab ইন্টু মাইনাস c, মানে এটা মাইনাস c কমন নিতে পারি। আমরা কি করতে পারি দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab মাইনাস c কমন নেওয়ার পরে এখানে c কিউব মাইনাস প্লাস c কিউব প্লাস 3abc। অর্থাৎ এখানে যদি মাইনাস c কমন নিই, মাইনাস c এর ক্ষেত্রে মান কত ছিল দেখো a প্লাস b, আমরা জাস্ট মান বসিয়ে দিব। অর্থাৎ এই যে এখানে একটা 3abc ছিল, মান বসিয়ে দিলে হবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b প্লাস c কিউব প্লাস 3abc বাই 3abc। এবারে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা সূত্র পাচ্ছি, এই সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব। তার মানে a প্লাস b হোল কিউব প্লাস c কিউব প্লাস 3abc বাই 3abc। a প্লাস b ইকুয়ালস টু মাইনাস c ধরলে এটা হবে হচ্ছে মাইনাস c হোল কিউব প্লাস c কিউব। তার নিচে দেখতে পাচ্ছ যে এখানে a প্লাস b ইকুয়ালস টু মাইনাস c, তাহলে মাইনাস c কিউব প্লাস 3abc বাই 3abc। এখানে মাইনাস c কিউব প্লাস c কিউব কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 3abc বাই 3abc। অ্যান্সার হবে 1। যেহেতু আমি চেয়েছি কত মান বের হবে, তাই জাস্ট এখানে অ্যান্সার লিখে দিব। সুতরাং আশা করছি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা জাস্ট খুব সহজে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 থেকে a প্লাস b ইকুয়ালস টু মাইনাস c, b প্লাস c ইকুয়ালস টু মাইনাস a, c প্লাস a ইকুয়ালস টু মাইনাস b বের করে জাস্ট একটা জায়গায় আরেকটা বসিয়ে এগুলোর জায়গায় মাইনাস c বসিয়ে আবার যখন মাইনাস c আসবে তার জায়গায় a প্লাস b বসিয়ে এভাবে করে একটা জায়গায় মান যেটা আসে সেটার জায়গায় যেটা বসালে আমাদের মেইনলি সুবিধা হবে সেভাবে করে জাস্ট আমরা দেখো জাস্ট শেষের দিকে 1 চলে এসেছে। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে 1। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ম্যাথটি বুঝতে পেরেছো। যদি তোমরা এই ম্যাথটি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটি লাইক করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।